করছে। আহা, এই এই ইনজেকশন যখন ওনার মধ্যে, পাশে যেটা ওনার বান্ধবী বলতেছে আপনার রূপ কমছে না যৌবন কমছে, এক বাচ্চা হয়েছে তাই কি, আপনার জন্য বহু পুরুষ আছে, বাদ দেন ওই ঝামেলা। আছে না? ইনজেকশন দেয়, আছে কিনা? এটা সাক্ষাৎ শয়তান। কি এইটা? শয়তান, সাক্ষাৎ শয়তান। ও মা, ও বোন, খবরদার। এই যে বসে যে আপনি তৃতীয় জনের আলাপ করতেছেন, স্বামীর বিপক্ষে এগুলো কথা বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্ধবী আর এই পরিবেশ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পুরুষের মধ্যে ওই চরিত্র আছে। ও ভাবি ভাবি ভাবি, আপা আপা, উনি বাবা, অপরের জন্য আফা আফা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, খালি উনার কাছে অপছন্দ উনার বউ। ব্যাককল, এক নম্বরের ব্যাককল আপনি। শয়তান আপনার মধ্যে এটা ঢুকায় দিছে, কারণ শয়তানের কাছে রিপোর্ট হয়, কি করছিস এই কাম করে দাও, সাইড অফ, কি করছিস এইটা করে সাইড অফ। একজনের কি করছিস বললে স্বামী স্ত্রীর মধ্যে ক্লিক লাগায়, প্রায় তালাক। আগামীকালকে একদিন অপারেশন করলে সাকসেসফুল। শয়তান জড়ায় ধরে, বাবা তুই এটা কামের কাম করছিস। কারণ কি, সংসার ভেঙে দিলে সব শেষ হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এমন বন্ধু, এমন বান্ধবী, এমন আড্ডা, এমন জায়গায় যাওয়া যাবে না যেটার জন্য পরকালে আফসোস হয়। মনে করছেন এখানেই শেষ না? এখন পর্যন্ত যে কয়টা আয়াত বলছি, কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। এবার আল্লাহ বলতেছেন আমার নবী এবার হাজির হয়ে গেছে। আল্লাহ মামলা শেষ করলে হবে না, আমার একটা মামলা আছে। আজকে আমার কথা শেষ আল্লাহ নবীর মামলা নিয়া। আল্লাহ নবী এসে বলছেন, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ করলে হবে না, আমি আল্লাহ তোমার কাছে বিচার নিয়ে আসছি। আমার কওমের কাছে এই কোরআন বলা হয়েছিল, আল্লাহর বিধানের উপকারিতা বর্ণনা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তটাকে বলা হয়েছিল, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বিজয়ীর পক্ষে তাদেরকে হাজারবার বোঝানো হয়েছিল। কিন্তু আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। আরে বলবে ওরা, ওদের বলার কথা বলে যা, আমরা শুনলাম কি না শুনলাম আমাদের ব্যাপার। আল্লাহ বলছেন নবী যখন এই বিচার দিবি, একবার উম্মত মনে করো তো, যেই নবীর শাফাত আমি পারমিশন দিব, ওইটা ছাড়া তোমার বাঁচার উপায় নাই। ওই নবী যদি তোমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচার কি শেষ উপায় আমাদের থাকবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মুখোমুখি হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মামলা করবেন, ওই মামলার থেকে বাঁচার জোগাড় করে আসো। ওয়াজের মতো ওয়াজ শুনলাম, আলোচনার মতো ওয়াজ শুনলাম, ক্রেজি হলাম, মজা নিলাম, কিন্তু নিজের জীবনে ইসলাম নাই। আগেও বেনামাজি, পরেও বেনামাজি, আগেও মিথ্যুক, পরেও মিথ্যুক, আগেও খারাপ বন্ধু, পরেও খারাপ বন্ধু, আগেও গীবতকারী, পরেও গীবতকারী, আগেও সে বেইনসাফে চলতো, পরেও বেইনসাফ, আগেও আল্লাহর বিপক্ষের লোক, পরেও আল্লাহর বিপক্ষের লোক। অথচ সবাই পরিচয় দিয়েছে উম্মতে মুহাম্মাদি, সবাই পরিচয় দিয়েছে কোরআন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলছেন সাবধান, কোরআনকে খেল তামাশা হিসেবে নেওয়া যাবে না। কোরআনকে কিতাব হিসাবে, আল্লাহর বিধান হিসাবে, সর্বক্ষেত্রে বাস্তবায়ন যোগ্য হিসাবে আমাদেরকে কবুল করে নিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান রাজি আছে ইনশাআল্লাহ? আমরা কি খেল তামাশা হিসাবে নিব? আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। কতগুলো প্রশ্ন আসছে, আমরা প্রিয় ভাইরা প্রশ্নগুলোর উত্তরগুলো একটু দিয়ে দেই ইনশাআল্লাহ। পায়ে ধরে সালাম করা ইসলামে জায়েজ কিনা? প্রিয় ভাইরা, ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে কোরআনের মধ্যে আমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমাদেরকে সালাম দিতে হবে, ওই সালামটা হচ্ছে আমাদের জন্য মুখে। এমনকি ইহুদিদের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকায়া অঙ্গভঙ্গি করে ইশারা দিয়েও সালাম দেওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন। মুখে উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই হচ্ছে ইসলামের সালাম। এই সালাম যখন কেউ দিবে, ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন যখন কেউ সালাম দিবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে তুমি তার থেকে বরাবর করো অথবা একটু বাড়ায় বলো। কেউ আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া রাহমাতুল্লাহ। এবার আমি আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন?
এখন আপনি এটা বানাইছেন সালাম করা মানে হচ্ছে পা ধরা। এখন যেই লোক আপনাকে পা ধরছে, তাহলে আল্লাহর বিধান যদি এটা হতো তাহলে আরেকটু বাড়ানো লাগবে, আপনি তাহলে কি ধরবেন? বললেন না যে ভাই একজন আপনারে সালাম করে পা ধরছে, তোর উত্তর তো দেওয়া লাগবে, তাহলে ও পা ধরলে আপনি কোমর ধরবেন নাকি? এই যে ভাই অন ইসলামিক তরিকাটা আমাদের মধ্যে ঢুকছে, এইটা আসলে কোরআন সুন্নাহ সম্মত বিধান নয়। এটার মধ্যে অনেক ঝামেলা আছে, মাথা ঝুঁকে যায়, পায়ে হাত দেওয়া, ইসলাম এগুলা সমর্থন করে না। অতএব কোন দিকে যদি এহতেরামান এটা করাও থাকে, আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসতে হবে। ইসলামের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবো ইনশাআল্লাহ? এটা স্টাইল করে বা সালাম আলাইকুম জানি মারেন না আপনারা, এটা একটু সুন্দর করে পরিচ্ছন্নভাবে সালাম দিবেন। পায়ে ধরে সালাম করার বিধান ইসলামে কোথাও নেই, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারীদের কবর জিয়ারতের বিধান কি? প্রিয় ভাইরা, কবর জিয়ারত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের প্রথম দিকের যে বিধান ছিল, সেখানে নারীদেরকে কবরে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন যে নারীরা কবরে যাবে না, কবর জিয়ারতে যাবে না। কিন্তু আমাদের মুহাদ্দিসিনে কেরাম হাদিসের তর্জ এবং ধারাবাহিকতা বুঝেন, নাসিখ এবং মানসুখ এই হুকুমগুলো বুঝেন। এর আলোকে আমাদের মুস্তাহিদিনে কেরাম যারা, বিশেষ করে ফিকুল আহনাফের যারা অনুসারী, তাদের মতামত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে নারীদেরকে কবরস্থানে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুতরাং কোন মেয়ের বাবা মারা গেছে, কোন স্ত্রীর স্বামী মারা গেছে, তিনটা দিক খেয়াল করে তিনি কবর জিয়ারতে যেতে পারবেন। এখানে যাওয়ার পরে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, নিজে নাপাক অবস্থায় এখানে যাওয়া যাবে না, ঘন ঘন র্যান্ডম যাওয়া যাবে না। কিন্তু আমার বাবা, আমার যে আবেগ, আমি একজন মেয়ে সন্তান হিসাবে আমি আমার বাপের কবরে জিয়ারত করতে পারবো না। আমার স্বামী তিনি মারা গেছেন, আমি বিধবা, কিন্তু আমি কখনোই যেতে পারবো না, এরকম না। তবে র্যান্ডম যাবেন না, পুরুষদের মতো সবসময় যাবেন না, সেখানে যাওয়ার পর বিলাপ করা, জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা, এরকম নয়। আলাদা করে যে তিনি তার জিয়ারত করে আসতে পারবেন, এটা জায়েজ। এই ক্ষেত্রে আমাদের যারা মুস্তাহিদ ইনদাল আহনাফ, এটা জায়েজ। সুতরাং এটা আমাদেরকে সুযোগ থাকলে করতে হবে, তবে শর্তগুলা মেনে নিয়ে যেতে হবে। নারীরা অনেক আবেগী, বলছেন কিছু করবো না, কিন্তু যাই ওখানে উল্টাপাল্টা করতেছেন, এইগুলো সচেতন হয়ে সতর্ক হয়ে তারপরে চাইলে জিয়ারত করতে পারবেন, তবে র্যান্ডম নয়। চাচিকে আম্মু বলা যাবে কি? আমার চাচি আমাকে খুব ভালোবাসেন, আমি তাকে আম্মু বলে ডাকি। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে ইসলামী শরীয়তে বাপ একজনই, মা একজনই। সুতরাং বাপ হিসাবে নিজের জন্মদাতা বাপই বাপ, মা হিসাবে, আম্মু হিসাবে নিজের গর্ভে ধারণ করা মাই হচ্ছেন তার মা। সুতরাং বাপ এবং মা, এই কথাটা কেবলমাত্র জন্মদাতা পিতা এবং জন্মদাতা তার মা, তার জন্য সিলেক্টেড থাকবে। কিন্তু আমাদের দেশীয় কালচারে যেরকম, যদি বাপের বড় চাচা থাকেন, চাচাকে বড়াব্বা বলে, চাচিকে বড়াম্মা বলে, ছোট আম্মা বলে, ছোট এটা আমাদের সমাজের একটা রীতি। এটা কেউ নিজের মায়ের মতো মনে করে তাদেরকে চাচি অথবা মা বলে না। কিন্তু তারপরেও শরীয়ত যেহেতু আমাদেরকে ব্যারিয়ার দিয়েছে, সেই হিসাবে নিজের মা ছাড়া কাউকে আম্মু বলে সম্বোধন করা যাবে না। চাচি তো আদর করবেই, খালা তো আদর করবেই, কিন্তু মনে রাখতে হবে এখানে মুহরম এবং গায়ের মুহরমের একটা মাসালা আছে। নিজের চাচি নিজের জন্য আপনার, ওই ক্ষেত্রে আপনার মায়ের জায়গাতে তিনি আসতে পারবেন না, তিনি আপনার জন্য পর্দার বিধানের অন্তর্ভুক্ত। নিজের মামি পর্দার বিধানের অন্তর্ভুক্ত, সুতরাং আপনি আম্মু বলে এই কাজ করলে হবে না। আরবের মধ্যে পালক সন্তান ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যার নাম একমাত্র কোরআনে আছে। আল্লাহ এমন করেছেন যে জায়েদ যখন স্ত্রীকে তালাক দিয়েছেন, আল্লাহ নবীকে দিয়ে তাকে আল্লাহ বিয়ে করাইছেন, যে এটা যে আপনার নিজের সন্তান নয়, সমাজের এই মিথ চিরস্থায়ী ভেঙে দেওয়ার জন্য আল্লাহ এইরকম কঠোর বিধান পর্যন্ত দিয়েছেন। সুতরাং তিনি স্নেহ করবেন, আদর করবেন, তাকে আপনি চাচি আম্মা বলতে পারেন, কিন্তু নিরেট কেবল আম্মু বলে ডাকা আপনার জন্য ঠিক হবে না, আপনি চাচি যুক্ত করে বলতে পারেন। বড় ভাইরা বিয়ে করে নেয়, ছোট ভাই বিয়ে করলে চার দোকানে বসে অনেকে সমালোচনা করে, এ নিয়ে দয়া করে আমাদেরকে যদি কিছু বলতেন। সিরিয়াল মেনটেন করা কি জরুরি? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই আছে, অনেক বড় ভাই, উনি বিদেশ যাবে, উনি তারপরে প্রতিষ্ঠিত হবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বাড়ি করবে, তারপরে বিয়ে করবে। এদিকে ছোট ভাই সিরিয়াল পাচ্ছে না, ছোট ভাইয়ের বয়স হয়ে গেছে, আছে না ভাই? এই সমাজের অনেক জায়গায় আছে। আমাদের কথা হচ্ছে ইসলামী শরীয়তে
সৌন্দর্য আছে, কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না যে সিরিয়াল মেনটেন করে 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 আপনাকে বিয়ে করতে হবে। আর যদি কেউ বিয়েও করে ফেলে তাহলে এইটা নিয়ে সমাজের মধ্যে সমালোচনা করা, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা, এটাও শালীনতার পর্যায়ে পড়ে না। তার বয়স হয়েছিল, তার সামর্থ্য আছে, তিনি বিয়ে করছেন, পরিবার এটাতে সম্মত হয়েছে, তা আপনি বাজারের মধ্যে আছে এই আলোচনা করে লাভ কি? এই লোককেই যদি যাই বলেন আমার বিয়ে দরকার, চাচা আপনি 1050 টাকা আমাকে বিনা সুদে হাওলাত দেন, উনি বলবে বাবা এগুলার মধ্যে আমি নাই। উনি এইগুলার মধ্যে নাই বলে তাকে সহযোগিতা করবে না, কিন্তু সমালোচনার ক্ষেত্রে 100-100। আল্লাহ আমাদেরকে সমালোচনা থেকে হেফাজত করুক। আর বড় ভাইয়ের সিরিয়াল ব্রেক করে ছোট ভাই বিয়ে করলে কোনো গুনাহ হয় না, কোনো সমস্যাও নাই। তবে বড় ভাইকে অন্তত 3টা হুমকি দেওয়া উচিত আগে, যে ভাই 2 মাস সময় দিলাম, তারপরে দিবেন 1 মাস, তারপরে 15 দিন, ঠিক না ভাই? এইটুকু বললে অন্তত আপনারও ছেলে বড় ভাইয়েরও যদি বিয়ে হয়ে যায় তাহলে ভালো না? সুতরাং প্রিয় ভাইয়েরা, এইগুলা ইসলামী শরীয়তের যে সকল বিধিবিধান সেটা আমাদেরকে মেনে নিয়ে চলার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই চায়ের দোকানের আড্ডা দিয়ে নিজের আমলনামা বরবাদ করা যাবে না। আমার বন্ধু কিস্তি নিয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি হবে? এই কিস্তির টাকা নেওয়া কি জায়েজ? কিস্তি নিয়ে বিয়ে মানে সুদে টাকা তুলে বিয়ে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অবশ্য তেমন গুনাহ হওয়ার কথা না, তাই না ভাই? কেননা এক লোক গরু চুরি করছে, করে কুরবানির সময় ওটা কুরবানি দিছে। এখন গরু চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোশত খাওয়া ফাও। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই, আপনার কাছে প্রথম কথা হচ্ছে, এই যে কিস্তি নিয়া আপনি যে বিয়ে করতেছেন, বিয়ে আপনার বৈধ হয়ে যাবে, বিয়ে জায়েজ, বিয়ে হালাল, আপনার সাথে স্ত্রীর সাথে সম্পর্ক হালাল। কিন্তু যে সুদে টাকা নিলেন, এটা তো একটা জঘন্যতম অপরাধ। এটার থেকে আপনাকে বেরোয় আসতে হবে। এই কাজ আপনার করা যাবে না। শরীয়তহীনতা দিয়ে আপনি কখনো সুখ খুঁজে পাবেন না। এই জন্য আমাদের কত উদ্যোগী মানুষ দরকার। বলতেছি মাসালাটা সহজ, কিন্তু ওই লোক কি ঠেকায় পড়ছিল, ঠেকায় পড়ে কত লোকের কাছে গেছে, আমাকে একটু কর্জে হাসানা দেন, একজনও তাকে কর্জে হাসানা দেয় নাই। অথচ এখন দেখা যাচ্ছে কিস্তি এতে টাকা তুলছে, ফতুয়া নিয়ে নিচ্ছি আমরা। প্রিয় ভাইরা, এই জন্য সমাজের একদল বিত্তবান লোকের কাছে কর্জে হাসানার ফান্ড থাকতে হবে। ওই মানুষ ট্রাস্টেড, অল্প টাকার জন্য আটকায় যায়। এই ধানের মৌসুমে, ধান লাগানো, গম লাগানোর মৌসুমে আমি আপনাদেরকে বলবো, এই যে চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাব, আপনার একটা ফান্ড রেজ করেন, 10,000, 20,000, 50,000 টাকা করে 1 লাখ টাকা বানাবেন, বানায় তাদেরকে কর্জে হাসানা দিবেন। আমাদের একটা ফান্ড আছে এবং প্রমাণিত সত্য 98% মানুষ আলহামদুলিল্লাহ এই টাকা ব্যাক করে। মানুষ বেকায়দায় করে কাজ করে। যে ওইটা আপনি ম্যানেজমেন্ট করতে পারেন না, ওইটা ওয়েল ম্যানেজমেন্ট করতে হবে। আপনার কাছে একজন এসে কাইন্দে দিছে, আপনি নিয়ে দিয়ে দিছেন, কাইন্দে দিলে নিয়ে দিতে পারবেন না তো, আপনি কর্জে হাসানোর সময় বন্ড নিতে হবে। তোমার হাতের মধ্যে যে মোবাইল দেখলাম, টাকা না হয় তোমার 2,000 টাকা অভাব পড়ছে, ওই 5,000 টাকার মোবাইল আমার কাছে রেখে যাও, যাইয়া তুমি 2,000 টাকা নাও, তোমার জমির দলিলটা আমার কাছে রেখে যাও, তোমার বইয়ের 2টা স্বর্ণ অলংকার আমার কাছে জমা দিয়ে যাও, যে টাকা নিয়ে যাও। এটা বন্ড নিতে বলছে ইসলাম। আপনি ইসলামের তরিকার মধ্যে আসলে সুখ পাবেন। এখন একজন কাইন্দে দিচ্ছে, আপনি 2 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, ওর নাম্বারও রাখেন নাই, এখন আপনি হারকিন গালায় খুঁজতেছেন, হবে না তো? এই জন্য কর্জে হাসানা তারপরেও দিতে হবে। তবে আপনাকে বলি সভাপতি সাহেব, আপনার যে 13 লাখ টাকা হারাইছে, এটা হারাই নাই, এটা আল্লাহর কাছে এমন জমা হয়েছে, এটা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর ওই লোকের জন্য জাহান্নামে যাওয়ার আল্লাহ মাফ করুক কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, কর্জে হাসানা দিয়ে কেউ দিতে না পারলে তাকে সময় দাও, সময় দাও, শেষে মাফ করে দাও, আল্লাহ তোমার জন্য এটা ধরায় দিবেন। কিন্তু দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এই জন্য বলবো ভাই, এটা জায়েজ নাই, এই কিস্তি দিয়ে সুদে টাকা নেওয়া জায়েজ নাই। তবে বিবাহ হয়ে গেছে, আপনি দ্রুত এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করেন। গণভোট দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ ভোট দিলে কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিমণ্ডলের প্রশ্ন। ঈমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ঈমান চলে যাবে অথবা থেকে যাবে, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন, এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে। এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে, রাতের ভোটে, নানান ধরনের অপকৌশলে এক একজন 3 টার্ম 4 টার্ম থাকতে পারে। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোন বাপের বেটার আর অধিকার থাকবে না 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো, কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার থেকে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না?
তা আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে, আর এইটার সাথে সবকিছুর সাথে ইমান থাকা, ইমান চলে যাও, এটা রিলেট করা যাবে না। কারণ এর মধ্যে অনেকগুলা টার্ম এবং কন্ডিশন আছে। আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি, যেটার সাথে আমাদের, যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক, ওটাই করতে হবে, তাহলে আপনার ইমান থাকবেন। এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই? আছে। কোন ব্যাংকের থেকে বেতন নেন? শাহজালাল ইসলামী ব্যাংক না, সোনালী ব্যাংক না? সোনালী ব্যাংক কি মুনাফা ভিত্তিক ব্যাংক না সুদ ভিত্তিক ব্যাংক? কি উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুনাহ নাই, সুদের কোনো গুনাহ নেই, এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই, এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে, এইটা যদি বলে সোনালী ব্যাংকের থেকে নেয়, উনার ইমান হ্যানার মধ্যে চলে যাবে। কিন্তু উনি সরকারি কর্মকর্তা, এই ব্যাংকের বাহিরে নাই, আমি সুদ পছন্দ করি না, আল্লাহ হারাম করছেন, হারাম মানি, এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে, কিন্তু আমাকে ব্যবহার করতে হয়, তাহলে আপনার জন্য একটা ওসিলা খুঁজে পাবেন। এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ইমান দিয়ে, অনেক কিছুতে আপনার চলে যাবে। সুতরাং কৌশলে ইমান এখানে যুক্ত করে আপনি নার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ইমান এখানে যুক্ত করালেন, আবার বাকি জায়গায় আপনি আবার অন্যদিকে থাকেন, এই সকল কৌশল অবলম্বন করা ভালো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখছেন নি, খবর শুনছেন? মারহাবা বলেন। কেউ যদি বাপ মায়ের অনুমতি নিয়ে বিয়ে তার ঠিক হয়ে গেছে, কিন্তু হালাল কাবিনের জন্য বিয়ে করতে পারতেছে না, অর্থনৈতিক সংকট আছে, আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন, ওই কাবিনের জন্য যে খরচ হবে এই টাকা আমাদের সভাপতি সাহেব দিয়ে দিবেন। আরে আরো আসতে বলেন মারহাবা। আজব লোকজন রে ভাই, এই ঘোষণা দেওয়ার জন্য তো বুকে একটা সাহস লাগে, ঠিক না? তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, তাড়াতাড়ি মেয়ে ঠিক করো, বিয়ে হবে ইনশাল্লাহ, গণ বিয়ে দেওয়া হবে 10টা 15টা করে একসাথে ইনশাল্লাহ। হ্যাঁ বাপেরা যেগুলো বাচ্চা কাছের বিয়ে দিচ্ছিলেন না, সভাপতি সাহেবের কাছে যোগাযোগ করেন। তবে টাকা আছে কিন্তু ওনার কাছে চলে আসেন, এই গোড়াবা ফান্ডের থেকে আবার নিয়ে না জানি। সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব, এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইরা, আমাদের অনেকেই আছে যারা টাকা দেয়, বিভিন্ন জায়গাতে টাকা নেয়, যে যা দেয় সব নিয়ে নেয়, আর সবাইকে বলে ইনশাআল্লাহ। আপনি সারা দানেও কিছু দেখি না, আমিও কিছু দেখি না। আবার ওরা জিজ্ঞাসা করছে কি রে তুই সবাই যে ইনশাআল্লাহ বলছিস, বলছে টাকা সবারটা নিয়ে নিব, যারটা তাকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। হারাম আলা কুল্লি হাল হারাম, হারাম কখনো হালাল হতে পারে না। আপনার জন্য ভোট একটা আমানত, ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাইয়ে আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দায়িত্বহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান, আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে, ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। যাবে তো না? অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না? অনেকেই বলছে ভোটের সময় খাওয়া যাবে না, নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না? খবরদার, এই ভোট, বিড়ি, চা কোনো কিছু আপনি নিতে পারবেন না। আর আপনি যোগ্য প্রার্থী, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিবেন। টাকা পয়সা সবারটা খেলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম, এটা কোনো ইসলামী ডায়লগ নয়, এটা শয়তানি ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোন জিন সাহাবী বেঁচে আছেন কিনা, আর থাকলে মানুষ তাবিন হওয়া সম্ভব কিনা? প্রিয় ভাইরা, এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রশ্ন। জিনরা অনেক দীর্ঘ হায়াত পান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়া আমাদের সময় থেকে প্রায় 1450 বছর। তাহলে 1450 বছর আগে বালেগ অবস্থায় আল্লাহ নবীকে দেখেছেন এবং এখন পর্যন্ত ইমানের উপরে আছে, ইমানের উপরে মৃত্যুবরণ করলে তিনি হবেন সাহাবী।
এটা আমি বলতে পারবো না ভাই যে এরকম কেউ আছে কিনা, আল্লাহু আলাম, আল্লাহ রাখতেও পারেন। কিন্তু ওই জিন সাহাবী আবার মানুষের তাবে হয়ে যাবে, মানুষ তাকে অনুসরণ করবে, যিনি বলবে তার কাছ থেকে এটার উত্তর নিতে হবে। কিন্তু জিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, বিশ্বাস করি মানুষ আল্লাহর সৃষ্টি, উভয় আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু এরকম সাহাবী আছে কিনা বা থাকলে তাকে আমরা দেখতে পাবো কিনা, কোনো মানুষ তাকে তাবে করতে পারে কিনা, শরীয়তে এরকম কোনো অবকাশ নাই। সাথে একটা মাসালা জানাই রাখি, কোনো মানুষের জন্য কোনো দোয়া তাবিজ তোমার কোনো পদ্ধতি গ্রহণ করে কোনো জিনকে তার অনুগত করে রাখা, এটা গোলামীর জিনজিরে আবদ্ধ করা, এটা শরীয়তের খেলাফ। সুতরাং যারা এটা করে তারা শরীয়তের খেলাফ করতেছে। অনেকে বলে ট্রিটমেন্টের জন্য করতেছে, জায়েজ নাই। অতএব এই প্রক্রিয়ায় কোনো ট্রিটমেন্ট, কাউকে তাবে বানায় রাখা, বোতলের মধ্যে ভরে রেখে, এটা নিষিদ্ধ। কারণ আল্লাহ তাকে স্বাধীন সৃষ্টি করেছেন, তিনি স্বাধীনভাবে থাকবেন তার জগতে, মানুষ ওরকম স্বাধীনভাবে থাকবে তার জগতে। সুতরাং তাবে করা এরকম জায়েজ নাই। এরকম সাহাবী আছেন কিনা আমাদের জানা নাই, থাকলে থাকতে পারেন, সেটা আল্লাহ জানেন, কিন্তু এরকম কোনো প্রমাণ বা কিছু আমাদের কাছে জানা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাস্ট প্রশ্ন, সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলামের দৃষ্টিতে একটা কি লেখা ভাই? ও এবার বুঝছি। আমার প্রশ্ন হলো, সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ, একটু বিশ্লেষণ করুন, বিশেষ করে নামাজের পরে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা সালাত আদায়ের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে খোলামেলা আমি বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়তের মধ্যে ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। এটা আমরা ভালো করে বুঝবো কেন বিদআত। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ সব পূর্ণ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেমনস্ট্রেশন করে দেখাই দিয়ে গেছেন। সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আল্লাহ নবী, তার সাহাবী এবং তার হায়াতে যত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, কোনো একটা রেফারেন্স আমাদের কাছে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে সব সাহাবীকে নিয়ে তিনি বললেন আল্লাহুম্মা আমিন, এরপরে উমুক তুমুক দোয়া করলেন। আল্লাহ নবী যা দোয়া করছেন সবগুলা নস আমাদের কাছে আছে, কিন্তু হাদিসে এরকম কোনো প্রমাণ নাই। তাহলে কি নামাজের পরে আমাদের জন্য দোয়া নাই, মোনাজাত নাই? আছে। সেটা কি? নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু আজকার করবেন, ওই আজকার করার পর আপনি আপনার জন্য মোনাজাত করবেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করা যায়, এই মোনাজাত করা বৈধ। কিন্তু এই যে সম্মিলিত, যেটা না করলে আবার আমরা মনে করি নামাজই পূর্ণ হয় নাই, এটা নিয়ে এত কথা হওয়ার কারণ কি? এটা নিয়ে এত কথা হওয়ার কারণই এই উমুক হুজুর মোনাজাত করলো না কেন, নামাজের পরে তো করে নাই, তো কি নামাজ শেষ হয় নাই? ওই নামাজ শেষ হলে হবে কি, মোনাজাত না হলে কি নামাজ শেষ হয় নাকি? তার মানে আপনি মনে করছেন সালাম দিয়ে নামাজই শেষ হচ্ছে না, হুজুরে কে জন্য ধরতেছেন? তার মানে দিনের মধ্যে আপনি একটা নতুন ইবাদত সৃষ্টি করলেন। মনে রাখবেন, উপকরণের নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে ওই আইটেমের নাম যেটা আল্লাহর নবী আপনাকে দেখাই দিয়ে গেছেন। আপনি কোরআন শরীফ টিস্যু বক্সের উপরে রাখতে পড়তে পারেন, আপনি কোরআন শরীফ রেহেলের উপরে রেখে পড়তে পারেন, বালিশের উপরে রেখে পড়তে পারেন। বালিশ, টিস্যু বক্স, রেহাল, এগুলো উপকরণ, এগুলো ইবাদত না। ইবাদত কোরআন তেলাওয়াত করা। ওই কোরআন তেলাওয়াত করার ইবাদতে আপনি নতুন কোনো পদ্ধতি বানাতে পারবেন না। চাইলে যেখানে রাখেন সেখানে রেখে পড়েন, ওটা উপকরণ। সুতরাং উপকরণ আর ইবাদত বুঝতে হবে। আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আজকার করবেন, কিন্তু সম্মিলিত করতে হবে। এটা না করলে নামাজ হচ্ছে না। এটা করলে সমস্যা কোথায়? একটু করলে আবেগ হয়, এগুলো যুক্তি যায়, কিচ্ছু চলবে না। আপনাকে আপনার মতো করে আজকার পড়ার পরে নিজে নিজে মোনাজাত করতে হবে। এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আপনারা চমৎকার আয়োজন করেছেন। জি, আমাদের বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, চান্দিশ করা গ্রামবাসী দোয়া চেয়েছেন, আমাদের যারা স্পন্সর করেছেন, আমাদের শামীম ভাই, পরিচয় ট্রেডার্স, হক ইলেকট্রনিক্স, তারপরে আমাদের সভাপতি সাহেব, আল্লাহ তাকে হায়াত দারাজ করেন। আমাদের ভাই আসছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি 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 মরহুম মফিজ ভাই এই মাহফিল শুরু করছিলেন, আমাদের শ্রদ্ধেয় ভাইয়ের ভয়রা ভাই, তিনি আজকে দুনিয়ায় নাই। আমরা সকলের জন্য একটা সংক্ষিপ্ত দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, আজকে যুবকদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের তেলাওয়াত, আমাদের তাসবিহ, আমাদের আলোচনা আল্লাহ, আমাদের যাবতীয় কথাবার্তা গুলাকে ইবাদত হিসেবে কবুল করে নেন আল্লাহ। এই কবুল ইবাদতের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহগুলোকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আয় রব্বুল আমিন, আমরা আমিন আমিন বলে যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন, দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, এই মাহফিল যাদের হাত দিয়ে শুরু হয়েছিল অনেকেই কবরে চলে গেছেন আল্লাহ, একদিন আমরাও থাকবো না আল্লাহ। দয়া করে আমাদের আপনজন যারা কবরে, তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছে আমাদের জীবনময় বরকতময় করে দেন আল্লাহ। আমাদের যার যাও বাবা নটন আছে দূর করে দেন আল্লাহ। কে যেন চাকরি খোঁজে, কে যেন ব্যবসা খোঁজে, কে যেন প্রবাসে যেতে চায় আল্লাহ, কার কি অভাব আছে আমার জানা নাই, আপনার খবরে আছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সকলের হাজত গুলো আপনি পূরণ করে দেন। রব্বুল আমিন, চান্দিশ করা আল্লাহ, এই যে ফ্রেন্ডস ক্লাব আল্লাহ, যারা যুবক, শতাধিক যুবক একত্রিত হয়ে কোরআনের আয়োজন করলো আল্লাহ, আল্লাহ দয়া করে এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। মানুষ যেন এই কথা না বলে তোরা তাফসীর করিস বেনামাজি, তোরা তাফসীর করিস দাঁড়ায় প্রস্তাব করিস, তোরা তাফসীর করিস আবার বিড়ি সিগারেট খাস, এটা কেমন মুসলমান আল্লাহ। এদেরকে এই মাহফিলের ওসিলায়, কোরআনের ওসিলায় মন ঘুরাইয়া আল্লাহর দিকে দিয়ে দেন আল্লাহ। যেই ভাইরা স্পন্সর করে আজকের এই সুন্দর আয়োজন বাস্তবায়ন করেছেন আল্লাহ, এই গ্রামবাসী সহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তাদের এই বিনিয়োগের বিনিময় আল্লাহ উত্তম বিনিময় দিয়ে দেন আল্লাহ। আজকের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ, আমাদের দুলাল ভাই সহ আল্লাহ, যত আল্লাহ গণ্যমান্য ব্যক্তি আছেন আল্লাহ, প্রত্যেককে আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি ইজ্জতওয়ালা করে দেন আল্লাহ। আমার মা বোনের যারা হাত তুলেছে তাদের হাত গুলাকে কবুল করে নেন আল্লাহ। আমার অনেক কিশোর তরুণ বাচ্চা বাচ্চা মানুষেরা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ এদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন। দুইটা ছোট্ট ফরিয়াদ আল্লাহ তোমার কাছে আদর করে আল্লাহ, আবদার করে দেই আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, জীবনে একবার কাবার চত্বরে বসায়া, কাবা দেখায়া দেখায়া আমাদেরকে আমিন বলায় আল্লাহ। আল্লাহ একটাবার হজ উমরা সফরে আমাদেরকে নিয়ে আল্লাহ। আরেকটি ফরিয়াদ আল্লাহ, তোমার যে কোরআন নিয়ে আমরা কথা বলি আল্লাহ, ওই কোরআনের শরীয়ত, ওই কোরআনের খেলাফত, ওই কোরআনের আল্লাহ রাব্বুল আমিন আইন অনুযায়ী আমার এই মাতৃভূমি শাসন হয়। এখানে একটা ইনসাফ ভিত্তিক আল্লাহ কোরআনের সমাজ হয়েছে, এটা দয়া করে আমাদেরকে দেখায়ও আল্লাহ। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ এলাকার হাফেজ, কারি, আলেম আল্লাহ যারা আছেন আল্লাহ, কোরআনের পক্ষের মানুষ আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতে আপনি ইজ্জতওয়ালা বানায় দেন আল্লাহ। কোরআনের বিপক্ষের কেউ নাই আল্লাহ, অনেকের আমাদের হয়তো বুঝে কমতি আছে আল্লাহ, আল্লাহ দয়া করে আমাদের সকলকে আল্লাহ আপনার রাসূলের দলে অন্তর্ভুক্ত করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।